আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানে দেখা দিয়েছে জরুরি ওষুধের সংকট। এসব ওষুধ আমদানিতে বিধিনিষেধ থাকায় হয়রানির মুখে পড়তে হচ্ছে অনেক রোগীকে। তবে তেহরান বলছে স্থানীয় চাহিদা মেটাতে 98% ওষুধই তৈরি হচ্ছে ইরানে, যদিও বিশেষ কিছু রোগের ওষুধে ঘাটতি রয়েছে। ডলার সংকট, কাঁচামাল আমদানি ও লেনদেন সমস্যার মাঝে দেশীয় প্রতিষ্ঠানগুলো ঘাটতি পূরণের চেষ্টা করে যাচ্ছে। ওষুধ শুধু পণ্য নয়, মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ এক উপাদান। আর বর্তমানে ওষুধের সংকট বাড়ছে ইরানে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আর্থিক বাধার কারণে চাপে রয়েছে দেশটির স্বাস্থ্যসেবা খাত। অনেক প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে পারছে না তারা। বিশেষ করে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধগুলো পাওয়া কঠিন হয়ে পড়েছে। তেহরানের বাসিন্দা আহমেদ বলেন, 2 মাস ধরে তিনি কোনো ওষুধ খুঁজে পাননি। তবে সরকার বলছে ইরান সংকটে ভেঙে পড়েনি। দেশেই তৈরি হচ্ছে 98% ওষুধ, যদিও কিছু বিশেষ রোগের ওষুধ এখনো আমদানি নির্ভর। ইরানের সাবেক ডেপুটি হেলথ মিনিস্টার মোহাম্মদ রেজা শাহনেশাজ বলেন, দেশীয় ওষুধ শিল্পের সক্ষমতার ফলে তারা দেশেই অনেক ওষুধ উৎপাদন করতে পারছেন। এদিকে নিষেধাজ্ঞার কারণে ব্যাহত হচ্ছে বিদেশি লেনদেন। এর প্রভাব পড়ছে কাঁচামাল আমদানি এবং আন্তর্জাতিক মান বজায় রাখার উপর। এসব সীমাবদ্ধতার মাঝেও দেশীয় কোম্পানিগুলো চেষ্টা করছে ঘাটতি পূরণ করতে। তারা নতুন ওষুধ তৈরি করছে যাতে বিদেশ থেকে দামি ওষুধ কিনতে না হয়। অ্যাক্টোভার্কো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও রেজা মোস্তাফি জানান, কঠিন হলেও চেষ্টা করছেন সব ওষুধ দেশে তৈরি করতে। নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও টিকে থাকার চেষ্টা করছে ইরানের ওষুধ শিল্প এবং ধীরে ধীরে এগিয়েও যাচ্ছে। দেশীয় উদ্ভাবন একটি সম্ভাবনাময় পথ দেখাচ্ছে তাদের। তবে সব ধরনের ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।